এক গ্রামে গপ্প নামে এক অলস বোকা ছেলে বাস করত। সে কোনো কাজ করত না, শুধু অলসভাবে যেখানে সেখানে বসে থাকত আর গল্পের আসর বসাতো। গপ্পর মতোই তার কিছু বন্ধু ছিল। সবাই মিলেমিশে এখানে সেখানে আড্ডাবাজি করত আর ঘুরে বেড়াতো। একদিন সকালে গপ্প ঘরে বসেছিল। এমন সময় গপ্পর কাছে শিপু নামের এক বন্ধু আসে। কিরে গপ্প, কি করছিস? কিছু করছি না তো, চল ব্রিজের মোড়ে যাই, আড্ডা দেই গিয়ে। ঘরে বসে থাকতে ভালো লাগছে না। এরপর গপ্প আর শিপু আড্ডা দিতে ব্রিজের মোড়ে চলে যায়। এমন সময় গপ্পের বাবা বাজার থেকে ফিরছিল। সে গপ্পকে তার বখাটে বন্ধুদের সাথে আড্ডা দিতে দেখে ফেলে। হারামজাদা, দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। বাবা হাতে লাঠি নিলেন। অমনি গপ্পর সব বন্ধু সহ গপ্প পালিয়ে গেল। গপ্পর বাবা ঘরে এসে গপ্পর মাকে বলতে থাকে, এ কেমন ছেলে পেলে পুষে বড় করছো, জনমের অকর্মা, একটা কাজও করে না, সারাদিন টোটো করে ঘুরে বেড়ায় আর বোকাটে ছেলেদের সাথে আড্ডা দেয়। আজ হাতের কাছে পেলে পিটিয়ে ওর হাড় ভেঙে দিতাম। এসব কি বলছো? ছেলে বড় হয়েছে, আর বড় ছেলের গায়ে কেউ হাত তুলে? এগুলো বলেই তো ছেলেকে মাথায় তুলেছো, যে কারণে কোনো কথাই শুনতে চায় না। একটা কাজ করো, ওকে ধরে বিয়ে করিয়ে দাও। তাহলে সংসারের কথা আর ভবিষ্যতের কথা ভেবেও যদি তার মাথায় সুবুদ্ধি আসে। ভালো বলেছে তো, ঠিক আছে, আমি দেখি কি করা যায়। এরপর বাবা আর মা দেখে শুনে ভালো একটা মেয়ের সাথে গপ্পের বিয়ে দিয়ে দেয়। কিন্তু বিয়ের পরেও তার স্বভাবের কোনো উন্নতি দেখা যায় না। এদিকে তার উদ্ভট কাজকর্মে গপ্পর নতুন বউ খুবই বিরক্ত হয় এবং মায়ের কাছে এসে নালিশ করে। মা, আপনার ছেলেকে কিছু বলুন। সেই যে সকালে ঘর ছেড়ে বের হয়েছে, এখনো ঘরে ফেরার কোনো নাম নেই। তার বন্ধুদের সাথে সেই সকাল থেকেই ঘুরছে। ভাবছিলাম বিয়ে করালে ছেলে ভালো হয়ে যাবে। কই, তুমিও তো তাকে বেঁধে রাখতে পারছো না। কি, আপনার ছেলে বিয়ের আগেও এমন ছিল? হ্যাঁ, এজন্যই তো এই অকর্মাকে বিয়ে করালাম। তুমি একটু চেষ্টা করে দেখো মা, ওই অভাগাকে একটু সুপথে আনতে পারো কিনা। শাশুড়ির কথা মেনে বৌমা গপ্পকে খুঁজতে বের হয়। এদিকে গপ্পর বউকে বাড়ির বাইরে দেখে এলাকার কিছু দুষ্টু ছেলে তাকে খেপাতে থাকে। ওই যে গপ্পের বউ, গপ্পের বউ, ও গপ্পের বউ, শুনছ? এটা বলেই তারা লুকিয়ে যায়। গপ্পর বউ থমকে দাঁড়িয়ে এদিক সেদিক তাকায়, কিন্তু কাউকেই দেখতে পায় না। এরপর সে আবার পথ চলে। অমনি দুষ্ট ছেলেগুলো আড়াল থেকে বের হয়ে বলতে থাকলো, গপ্পের বউ, গপ্পের বউ। দুষ্টু ছেলেদের কথায় বউয়ের মেজাজ আরো খারাপ হয়ে যায়। রেগে মেগে সে তখন বাসায় ফেরে এবং